ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ্রী স্টাডি পোর্টাল। আজকের ভিডিওতে জেনে নেব কে কবে ভারতরত্ন পেয়েছিলেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। ভারতরত্ন সম্পর্কে জেনে নেওয়া যাক। ভারতরত্ন হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান। কি? অসামরিক সম্মান সর্বোচ্চ। কত সালে? 1954 সালের 2রা জানুয়ারি এই সম্মান চালু হয়েছিল। কী জন্য দেওয়া হয়? জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা বা কার্যের স্বীকৃতিস্বরূপ হিসাবে এই সম্মান প্রদান করা হয়। কোন ক্ষেত্রে দেওয়া হয়? শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং জনসেবায়। কিন্তু 2001 সালে এখানে আরেকটি সংযোজন হয়েছিল, মানবিক কৃতিত্বের জন্য কিন্তু এই সর্বোচ্চ অসামরিক সম্মান বা ভারতরত্ন পুরস্কার দেওয়া হতো। বছরে সর্বোচ্চ 3জনকেই ভারতরত্ন সম্মান প্রদান করা হয়, কিন্তু পরবর্তীতে দেখা গেছে 3জনের অধিকও কিন্তু ভারতরত্ন পেয়েছে। প্রাপক ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর সংবলিত একটি সনদ বা প্রশংসাপত্র এবং অশ্বত্থ পাতার আকৃতি বিশিষ্ট একটি পদক পান। এই সম্মানের সঙ্গে কোনো অর্থমূল্য দেওয়া হয় না, এটা জেনে নাও। কোনো অর্থমূল্য কিন্তু থাকে না। ভারতীয় পদমর্যাদা ক্রমে ভারতরত্ন প্রাপকদের স্থান কত? 7ম। তবে এই সম্মানের নাম উপাধি হিসাবে ব্যবহারের ক্ষেত্রে সাংবিধানিক নিষেধাজ্ঞা আছে। তার মানে উপাধি হিসাবে কিন্তু ভারতরত্ন সম্মান প্রাপকরা কিন্তু ব্যবহার করতে পারবেন না। উনিশশো সালে সর্বপ্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল 3জনকে। কাকে কাকে? চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর চন্দ্রশেখর ভেঙ্কটরমন। এনারা 3জন সর্বপ্রথম 1954 সালে ভারতরত্ন পেয়েছিলেন। তারপর আরও 45 জনকে দেওয়া হয়, তার মধ্যে 12 জন ছিল মরণোত্তর। প্রথম দিকে মরণোত্তর ভারতরত্ন প্রদানের ব্যবস্থা না থাকলেও কবে থেকে দেওয়া হয়? 1955 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু এই নিয়ম পরিবর্তন হয় এবং 1966 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়। এটাই কিন্তু প্রথম মরণোত্তর ভারতরত্ন। তো এটা কিন্তু পরীক্ষাতে আসে, প্রথম মরণোত্তর ভারতরত্ন কে কবে পেয়েছিলেন। এরপর 2014 সালে ক্রিকেটার সচিন টেন্ডুলকারকে ভারতরত্ন দেওয়া হয়। ওনার তখন বয়স ছিল 40 বছর। উনি কনিষ্ঠতম ভারতের ভারতরত্ন প্রাপক বা ভারতরত্ন প্রাপক হিসাবে কনিষ্ঠতম, সব থেকে কম বয়স ছিল। সাধারণত ভারতীয় নাগরিকদের এই সম্মান দেওয়া হয়। কাদের? ভারতীয় নাগরিক। তবে 1980 সালে বিদেশি বংশোদ্ভূত মাদার টেরেসাকে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছিল। এটাও কিন্তু খুব পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। এছাড়া 2জন বিদেশি নাগরিককেও ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল। কাকে? খান আব্দুল গফ্ফর খান 1987 সালে, আর আফ্রিকার বা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা কত সালে? 1990 সালে। এই 2জন ছিল কিন্তু বিদেশি। এবার ক্রমবর্ধমান সাল হিসাবে আমরা ভারতরত্ন কে বা কারা পেয়েছেন সেটা জেনে নেব। 1954 সালে চক্রবর্তী রাজা গোপালাচারী, উনি ছিলেন রাষ্ট্রনায়ক এবং আইনজীবী। সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। সিভি রমন, উনি ছিলেন পদার্থবিদ, গণিতবিদ এবং বিজ্ঞানী। এরপর 1955 সালে ভগবান দাস, উনি কী ছিলেন? রাজনৈতিক কর্মী, দার্শনিক এবং শিক্ষাবিদ। এম বিশ্বেশ্বরায়, উনি কে ছিলেন? সিভিল ইঞ্জিনিয়ার একজন, রাষ্ট্রনায়ক, আবার একাধারে মহীশূরের দেওয়ানও ছিলেন। তারপর জওহরলাল নেহেরু, উনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
এরপর ভারতরত্ন দেওয়া হয় 1957 সালে কাকে? গোবিন্দ বল্লভ পন্ত, উনি ছিলেন উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী। তারপর ভারতরত্ন দেওয়া হয় 1958 সালে কাকে? দ্বন্দ্বকেশব কার্বে, উনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ। তারপর ভারতরত্ন দেওয়া হয় 1961 সালে কাকে? বিধানচন্দ্র রায়, উনি ছিলেন চিকিৎসক, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, আবার সমাজসেবক। তারপর দেওয়া হয় ওই সালে পুরুষোত্তম দাস ট্যান্ডন। এরপর ভারতরত্ন দেওয়া হয় কাকে? পুরুষোত্তম দাস ট্যান্ডন, উনি ছিলেন ইউনাইটেড প্রদেশের আইনসভার কর্মী এবং স্পিকার। তারপর ভারতরত্ন দেওয়া হয় 1962 সালে কাকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনি ছিলেন রাজনৈতিক কর্মী, আইনজীবী, রাষ্ট্রনায়ক এবং পণ্ডিত। তারপর ভারতরত্ন দেওয়া হয় কত? 1963 সালে কাকে? জাকির হোসেন, উনি ছিলেন একজন রাজনৈতিক কর্মী, অর্থনীতিবিদ এবং শিক্ষা দার্শনিক। এবং 1963 সালে আরেকজনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল কাকে? পাণ্ডুরং বামন কেনে, উনি ছিলেন একজন বিজ্ঞানী। তারপর ভারতরত্ন দেওয়া হয় 1966 সালে কাকে? লাল বাহাদুর শাস্ত্রী, উনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তারপর ভারতরত্ন দেওয়া হয় 1971 সালে কাকে? ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তারপর ভারতরত্ন দেওয়া হয় 1975 সালে কাকে? ভি ভি গিরি, উনি ছিলেন ট্রেড ইউনিয়নের একজন লিডার। এরপর ভারতরত্ন দেওয়া হয় 1976 সালে কাকে দেওয়া হয়েছিল? কে কামরাজ, উনি ছিলেন একজন স্বাধীনতা কর্মী, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর ভারতরত্ন দেওয়া হয় 1980 সালে মাদার টেরিজাকে। তারপর ভারতরত্ন দেওয়া হয় 1983 সালে। 1983 সালে কাকে দেওয়া হয়েছিল ভারতরত্ন? বিনোবা ভাবে, উনি ছিলেন একজন রাজনৈতিক কর্মী, সমাজ সংস্কারক এবং মহাত্মা গান্ধীর খুব ঘনিষ্ঠ সহযোগী। তারপর ভারতরত্ন দেওয়া হয় 1987 সালে খান আব্দুল গফ্ফার খান, প্রথম অনাগরিক স্বাধীনতা কর্মী। এরপর ভারতরত্ন দেওয়া হয় 1988 সালে এম.জি. রামচন্দ্রন, উনি ছিলেন একজন অভিনেতা ও রাজনীতিবিদ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও ছিলেন উনি। তারপর ভারতরত্ন দেওয়া হয় 1990 সালে কাকে দেওয়া হয়? বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর কে ছিলেন? সমাজ সংস্কারক ও দলিত নেতা। তারপর ভারতরত্ন দেওয়া হয়, বা ওই বছরই ভারতরত্ন দেওয়া হয় 1990 সালে কাকে? দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলাকে। এরপর ভারতরত্ন দেওয়া হয় 1991 সালে। 1991 সালে রাজীব গান্ধীকে ভারতরত্ন দেওয়া হয়েছে। রাজীব গান্ধী কে ছিলেন? ভারতের নবম প্রধানমন্ত্রী। 1984 সাল থেকে 1989 সাল পর্যন্ত উনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর 1991 সালেই দেওয়া হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল আর মোরারজি দেশাই। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী আর মোরারজি দেশাই ছিলেন ভারতের প্রধানমন্ত্রী প্রাক্তন। এরপর ভারতরত্ন দেওয়া হয় 1992 সালে কাকে? আবুল কালাম আজাদ, উনি ছিলেন রাজনৈতিক কর্মী এবং প্রথম শিক্ষামন্ত্রী। আর কাকে দেওয়া হয়েছিল? জে.আর.ডি. টাটা, উনি ছিলেন শিল্পপতি, জনহিতৈষী এবং বিমান চালনার অগ্রদূত। আর কাকে দেওয়া হয়েছিল 1992 সালে? সত্যজিৎ রায়, উনি ছিলেন পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, লেখক ও ঔপন্যাসিক। এরপর ভারতরত্ন দেওয়া হয়েছিল 1997 সালে কাকে? গুলজারিলাল নন্দ, উনি কে ছিলেন? একজন রাজনৈতিক কর্মী এবং ভারতের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। 1997 সালে আর কাকে দেওয়া হয়েছিল ভারতরত্ন? অরুণা আসফ আলী, উনি একজন রাজনৈতিক কর্মী ছিলেন, এবং এ.পি.জে. আব্দুল কালাম, উনি ছিলেন একজন মহাকাশ ও প্রতিরক্ষা বিজ্ঞানী। আর এরপর ভারতরত্ন দেওয়া হয়েছিল 1998 সালে কাকে? এম.এস. শুভালক্ষ্মী, উনি কে ছিলেন? কর্ণাটক শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। এছাড়া 1998 সালে আরেকজনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল চিদম্বরম সুব্রমণিয়াম, উনি ছিলেন একজন রাজনৈতিক কর্মী এবং প্রাক্তন কৃষিমন্ত্রী। এরপর 1999 সালে কে ভারতরত্ন পান? জয়প্রকাশ নারায়ণ, উনি ছিলেন একজন রাজনৈতিক কর্মী এবং সমাজ সংস্কারক।
অমর্ত্য সেন একজন অর্থনীতিবিদ, গোপীনাথ বরদলৈ উনি একজন রাজনৈতিক কর্মী এবং রবিশঙ্কর উনি ছিলেন সুরকার ও সেতার বাদক। এরপর ভারতরত্ন দেওয়া হয় 2001 সালে। কে পেয়েছিলেন? লতা মঙ্গেশকর, গায়িকা একজন। বিসমিল্লাহ খান, হিন্দুস্তানি শাস্ত্রীয় সেনাই বাদক তিনি। এরপর ভারতরত্ন দেওয়া হয় 2009 সালে। কাকে? ভীমসেন যোশী, উনি ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। এরপর ভারতরত্ন দেওয়া হয় 2014 সালে। কাকে দেওয়া হয়? CNR রাও, উনি ছিলেন একজন রাসায়নিকবিদ এবং অধ্যাপক। আর সচিন টেন্ডুলকার উনি ছিলেন একজন ক্রিকেটার এবং সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক। এরপর ভারতরত্ন দেওয়া হয় 2015 সালে। কাকে? মদন মোহন মালব্য, পণ্ডিত ও শিক্ষা সংস্কারক ছিলেন উনি। অটল বিহারী বাজপেয়ী 9 বার লোকসভায়, 2 বার রাজ্যসভায় নির্বাচিত, 3 বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। কে? অটল বিহারী বাজপেয়ী। এরপর ভারতরত্ন দেওয়া হয় 2019 সালে। কাকে? প্রণব মুখার্জি, ভারতীয় রাজনীতিবিদ এবং জাতীয় কংগ্রেসের সিনিয়র নেতা। নানাজি দেশমুখ, ভারতের শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ স্বনির্ভরতার একজন সামাজিক কর্মী। এছাড়া 2019 সালে আরেকজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, ভূপেন হাজারিকা। উনি কে ছিলেন? আসামের ভারতীয় প্লেব্যাক গায়ক, গীতিকার, সুরকার, কবি, চলচ্চিত্র নির্মাতা। এরপর ভারতরত্ন দেওয়া হয় 2024 সালে। কাকে? কর্পূরী ঠাকুর, একজন প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লালকৃষ্ণ আডবাণী, উনি কে ছিলেন? ভারতীয় জনতা পার্টির একজন প্রবীণ নেতা। PV নরসিমহা রাও, উনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। চৌধুরী চরণ সিং, উনি ছিলেন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি কৃষি খাতকে সমর্থন করেছিলেন এবং কৃষকদের অধিকার সুপ্রশমিত করেছিলেন বা সমুন্নত করেছিলেন। আরেকজন কে ছিলেন? MS স্বামীনাথন, উনি সবুজ বিপ্লবের জনক আর কি, সবুজ বিপ্লব যে হয়েছিল তার জনক ছিলেন MS স্বামীনাথন। এই 5 জনকে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছিল। তাহলে আগে কিন্তু 3 জনকে দেওয়া হতো, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে 2024 সালে 5 জনও কিন্তু ভারতরত্ন পেয়েছেন। এছাড়াও 1999 সালে কিন্তু 4 জনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। আগে 3 জন করে দেওয়া হতো সর্বোচ্চ, কিন্তু এই 2 বছর 1999 আর 2024 এখানে কিন্তু 4 জন আর এখানে 5 জনকে ভারতরত্ন দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চটজলদি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।